রাখার জন্য আমার পছন্দের সেরা হেডলাইন্স নিবেদন করছে শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম প্রোটিন ফিশ ফিড। ভাসমান খাদ্য। পদ্মঝড়ে উড়ে গেল ঘাসফুল, উত্তর থেকে দক্ষিণ গেরুয়া আবিরে মাতল বাংলা। রাজ্যের সাথে উত্তর দিনাজপুরেও গেরুয়া ঝড়, রায়গঞ্জ, করণদিঘি, কালিয়াগঞ্জে ফুটল পদ্ম, হার গৌতম কৃষ্ণর। উত্তরবঙ্গে ফুটল পদ্ম, শিলিগুড়িতে আবারও জয় শঙ্কর ঘোষের, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার গেরুয়া দখলে। ইভিএম পোস্টালেও পিছিয়ে তৃণমূল, ভবানীপুরে মমতাকে দেখে চোর চোর স্লোগান, বিজেপি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। হেডলাইন্স নিবেদন করছে শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম প্রোটিন ফিশ ফিড। ভাসমান খাদ্য। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হেডলাইন্স নিবেদন রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, উত্তর থেকে দক্ষিণ গেরুয়া আবির খেলায় মাতল বাংলা। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের গেরুয়া আবির খেলা। কোথাও চলছে মিষ্টি খাওয়ানো, আবার কোথাও চলছে বাজি ফাটানো। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, উত্তর থেকে দক্ষিণ গেরুয়া আবির খেলায় মাতল বাংলা। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের গেরুয়া আবির খেলা। কোথাও চলছে মিষ্টি খাওয়ানো, আবার কোথাও চলছে বাজি ফাটানো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, উত্তর থেকে দক্ষিণ গেরুয়া আবির খেলায় মাতল বাংলা। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের গেরুয়া আবির খেলা। কোথাও চলছে মিষ্টি খাওয়ানো, আবার কোথাও চলছে বাজি ফাটানো। বিজেপি আপনারা এই মুহূর্তে দেখছেন রায়গঞ্জের চিত্র। আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। এবারে আপনারা দেখছেন নবান্নের সামনের ছবি। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, উত্তর থেকে দক্ষিণ গেরুয়া আবির খেলায় মাতল বাংলা। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের গেরুয়া আবির খেলা। কোথাও চলছে মিষ্টি খাওয়ানো, আবার কোথাও চলছে বাজি ফাটানো। বিজেপি বিজেপি
বিজেপি বিজেপি বিজেপি বিজেপি বিজেপি বিজেপি বিজেপি স্টিল লাও বিজেপি বিজেপি চাঞ্চল্যকর খবর, ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর, ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের কলেজ পাড়ার ঘটনা বলে জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সম্পাদক উত্তম পাল। উত্তম, এখন কি পরিস্থিতি, কি মনে হচ্ছে? দেবস্মিতা, এখন যা জানা যাচ্ছে যে ইটাহারের যে তৃণমূল পার্টি অফিস, সেখানে ভাঙচুরের অভিযোগ হচ্ছে। বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে। রায়গঞ্জে পলিটেকনিক থেকে বেরোনোর সময় তার রায়গঞ্জ কলেজ পাড়ার সেখানে তার গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মোশাররফ হোসেনকে স্কট করে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার পরে ইটাহারে চৌরাস্তা মোড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরপরে পুলিশ সেখান থেকে তাকে সরিয়ে দেয়। এরপরে যখন ইটাহার পার্টি অফিসে পৌঁছায়, সেখানে তার অফিসে ভাঙচুর করে, বেশ কয়েকটি চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। দেবস্মিতা, আচ্ছা উত্তম, বলছি রাজ্যে পালা বদলের সাথে সাথে এই ধরনের ঘটনা কেন? দেবস্মিতা, যা মনে হচ্ছে যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে ইটাহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার অভিযোগ যে তারা এই রাজ্যে একটা অপশাসন তৈরি করার চেষ্টা করছে, সন্ত্রাসী তৈরি করার চেষ্টা করছে, এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি করে মানুষকে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মোশাররফ হোসেন। দেবস্মিতা, আচ্ছা উত্তম, রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা কতটা গুরুত্বপূর্ণ, কি মনে হচ্ছে? হ্যাঁ দেবস্মিতা, রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ পালা বদলের সঙ্গে সঙ্গে রাজ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বেশ কয়েকটি তৃণমূল পার্টি অফিসে দখল নিয়েছে বিজেপি সমর্থকরা, এই বলে অভিযোগ। এরপরে বেশ কয়েকটি তৃণমূলের দলীয় কার্যালয় সেখানে ভাঙচুর করছে। অর্থাৎ একটি পরিস্থিতি যা, সেদিকে পুলিশ যদি নিয়ন্ত্রণে না আসে তবে হাতের বাইরে চলে যাবে পরিস্থিতি, বলছে অভিযোগ করছে তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। দেবস্মিতা, ওকে উত্তম, সঙ্গে থেকো, ধন্যবাদ। আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম। মাথায় কোন জায়গাটায় লেগেছে? আমার মাথায় লেগেছে, হাতে লেগেছে বেশি। মাথায় কম লেগেছে, হাতে বেশি লেগেছে। আঙুলে লেগেছে, আমার হাতে লেগেছে। করতে পারে এইভাবে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে? কে অধিকার দিল? রাজ্যকে মরুভূমি বানাতে যায় সন্ত্রাস। সেই মেন গেট থেকেই জয় শ্রীরাম নিয়ে উত্তক্ত করছে। আমরা কিচ্ছু বলিনি, আমার কর্মীকে আমি সহনশীলতার সহিত নিয়ে যাচ্ছি। তারা জিতেছে, আনন্দ করুক, তারা কি ভাষায় আনন্দ করবে, তাদের চলন বলনে কিরকম করবে করতে পারে, আমার আপত্তি নেই। আমি কলেজ মোড় পার হচ্ছি, একজন হঠাৎ করে এসে মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে বিজেপির কর্মী 2-3 জন ধাওয়া করে, একজন এসে গাড়িতে আক্রমণ, গাড়ি ভাঙচুর করলো, আমার হাতে লেগেছে। তারপরে সে তাকে দৌড়ে যে সবাই ধরলো, পুলিশকে তুলে দিল, পুলিশ তাকে ছেড়ে দিল। এই বিজেপি কি চাই?
তারা নাই আজকে রাজ্য জিতেছে, কটা সিট বেশি পেয়েছে, তার মানে রাষ্ট্র বিজয় করে নিয়েছে, মগের মুলি গ্রামে রাজত্ব পেয়েছে, তা হতে দিব না আমরা। কি কারণে আমাকে আক্রমণ করলো, গাড়ি ভাঙচুর করলো? আমি তো বেশ যাচ্ছিলাম, তারা আনন্দ করছে, করুক, কোনো ডিস্টার্ব দিতে চায় না। উল্টে আমার কর্মীকে বললাম চলুন বাড়ি চলো, সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি। সে আমাকে অতর্কিত হামলা মুর্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়ে গাড়ি ভাঙচুর করে, ওটা গাড়ি ভাঙচুর করলো, তারপর আমার হাতে লেগেছে। গাড়ি ভাঙচুর হঠাৎ করে অতর্কিত হামলা, মুশারফ হোসেন মুর্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়েছে। আমরা কি এখানে কি রাষ্ট্র বিজয় করে নিয়েছি কি মনে করেছে? জিতে জমিদারি পেয়েছে। অভিযোগ জানাবেন? হ্যাঁ, অভিযোগ নিশ্চয় আমি এসপি সাহেবকে বললাম, প্রশাসনকে বললাম, ইলেকশন কমিশনকে জানাবো কি কারণে অতর্কিত হামলা করলো। তাকে যখন আমার কর্মীগুলো নেমে আমাকে এখানে যেভাবে হামলা শুরু করেছিল, প্রাণে মারার একটা পরিস্থিতি এখানে শুরু হয়েছিল। আমার কর্মীগুলো দৌড়িয়ে পিছনে ছিল, তারা ধরেছে, পুলিশকে তুলে দিচ্ছে, পুলিশ সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কি কারণে পুলিশ ছাড়লো? কি করতে চায় তারা? তার রাজ্যটাকে সন্ত্রাস করতে চায়, ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করতে চায়। কি করবেন? শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায় তারা জিতে এসে। তারা রাজ্য কি করে চালাবে? আজকে যদি জিতার মুহূর্তে সরকারি ভাবে এখনো তারা রাজ্য গঠন করতে পারেনি, না জিততে আজকে সন্ত্রাস, ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, রাজ্যকে এরা মরুভূমি করতে চায়, সন্ত্রাসের আতুরঘর করতে চায়, তারা আখড়া বানাতে চায়। এখানে কি রকম পরিবেশ সৃষ্টি করেছে, ভয়াবহ পরিবেশ। আমাদের কর্মীরা ভয় ভীত হয়ে যাচ্ছে। আমি তবু বলেছি যে চলো ঠান্ডা মাথায়, চলো সহনশীলতা, ধৈর্যশীল আমরা যাব। তারা জিতেছে, তারা আনন্দ করুক। কি ভাষায় করবে, তাদের কি পরিচয়, তাদের পার্টির, তারা সর্বভারতীয় দল, এই তাদের আচরণ, অসভ্যতা, অভদ্রামি। আমি একজন রানিং এমএলএ আছি, আজকেও জয়ী হয়েছি, তা আমরা তো করি না। আমি তো বাইরে দিয়েছি সহনশীল, ধৈর্যশীল রাখার জন্য আমার এলাকার মানুষকে। আমরা একে অপরের প্রতি আমরা সম্মান জানাতে চাই। এখানে জিতে মানে বিজেপি মনে করছে রাষ্ট্র বিজয় করে নিয়েছি। তারা ক্ষমতায় না আসতেই, সরকারিভাবে ক্ষমতায় না বসতে এই আচরণ তাদের এই কর্মীদের এই নিকৃষ্টতম আচরণ, জঘন্যতম আচরণ কি করে করতে পারে? আমরা সারাদিন কাউন্টিং এ আছি, আমরা এখন উইং সার্টিফিকেট বেশ যাচ্ছিলাম, তারা গেট থেকে শুরু করেছে। আমি চুপচাপ সহ্য করে আমাদের কর্মীগুলোকে পার করেছি, তারপর আমি একা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তারা কি করে আক্রমণ করলো, ইট নিয়ে, পাটকেল নিয়ে, বাস নিয়ে, হঠাৎ করে চমকে মুশারফ হোসেন মুর্দাবাদ বলে আক্রমণ। আরে মানুষ জয়ী করেছে আমাকে, তোমার রাগ গোসা ওই মানে কিছু যায় আসে না। তুমি তোমার এটা আরে পরাজিত হয়েছো, বারবার পরাজিত হবা, 100 বার পরাজিত হবে। এরকম করলে বিজেপি পার্টি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তারা এখানে কি পরিবেশ সৃষ্টি করছে? হ্যাঁ, ঘটনা কেন্দ্রে 100 মিনিট পুলিশ ছিল, আমি গাড়ি আস্তে করে নিয়ে যাচ্ছিলাম, অতর্কিত হামলা, বাস নিয়ে, ইট নিয়ে, পাথর নিয়ে গাড়ি ভাঙচুর করেছে, পুরো আমার হাতে লেগেছে। আমি বেঁচে গেছি। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে অভিযোগ জানালাম। আমি এখন অভিযোগ জানিয়ে এখান থেকে যাব। কি আরম্ভ করেছে তারা সরকারি ভাবে ক্ষমতায় না এসে, এই আচরণ তাদের, কি মনে করছে তারা? রাজ্যকে তারা এখানে কি মরুভূমি বানাবে? এখানে আমরা এর ব্যবস্থা নেব। প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা প্রশাসনকে যোগ্য নিরপেক্ষ বিচার আমরা চাই। আর পুলিশ কেন তাকে ধরে ছেড়ে দিল, তার পুলিশকে জবাব দিতে হবে। কি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
কি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। রাজ্যের গেরুয়া ঝড় আছড়ে পড়ল রায়গঞ্জেও। ৫৮,০০০ ভোটে রায়গঞ্জ বিধানসভায় জয়ী হলো বিজেপি। আর এই খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা। নিজেদের মধ্যে মিষ্টি মুখ করানোর পাশাপাশি বাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মাতলেন রায়গঞ্জের বিজেপি কর্মী সমর্থকেরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের গেরুয়া ঝড় আছড়ে পড়ল রায়গঞ্জেও। ৫৮,০০০ ভোটে রায়গঞ্জ বিধানসভায় জয়ী হলো বিজেপি। আর এই খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা। নিজেদের মধ্যে মিষ্টি মুখ পরানোর পাশাপাশি বাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মাতলেন রায়গঞ্জের বিজেপি কর্মী সমর্থকেরা। পশ্চিমবঙ্গের মানুষ যখন দেয় দুহাত ভরে দেয়। আমরা 200+ সিট নিয়ে আসছি পশ্চিমবঙ্গে ক্ষমতায়। পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিতে পেরেছে, উৎসবের আমেজে ভোট দিয়েছে। কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো বোনের সুলতানি হয়নি, কোনো মানুষ মার খায়নি, একটা চর থাপ্পড় পর্যন্ত হয়নি। এটা নির্বাচন কমিশনের অবদান। পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিতে পেরেছে, দুহাত তুলে দিয়েছে। শুধু উত্তরবঙ্গ না, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গায় এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ তাদের সমর্থন দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতমস্তকে এই তাদের যে সমর্থন, তাদের মতামত আমরা নতমস্তকে মেনে নিচ্ছি। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় শুধু ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই জয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জয়। এই জয় 2011 থেকে যে সমস্ত মা বোনেদের ধর্ষণ হয়েছে তাদের জয়। 2011 থেকে এই পশ্চিমবঙ্গে যত মানুষ খুন হয়েছে, রাজনৈতিক খুন হয়েছে, এই জয় তাদের জয়। 2017 থেকে রায়গঞ্জে যেভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে, রায়গঞ্জের মানুষের উপরে খুন খারাপ হয়েছে, রায়গঞ্জের মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করা হয়েছে, রায়গঞ্জের মানুষকে ভোট দিতে দেয়নি, রায়গঞ্জের মানুষকে গোলাগুলি করা হয়েছে, হাজার হাজার মানুষের জমি জায়গা দখল করা হয়েছে, হাজার হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে। এই জয় তাদের সবার জয়। এই জয় পশ্চিমবঙ্গের মানুষকে আমরা উৎসর্গ করছি। পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে। আমরা সুশাসন পশ্চিমবঙ্গের মানুষকে দিচ্ছি। দেখুন, সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে। প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর ভোট পড়েছে। প্রত্যেকটি মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে, নারী নিরাপত্তার লক্ষ্যে এবং কর্মসংস্থান সহ সরকারি চাকরিজীবী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক প্রতিটি মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে। এই ভোট পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে। এই ভোট রাষ্ট্রবাদী জনতা ভোট দিয়েছে। সেই ভোটের ফলাফল ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং মানুষ জেনে গেছে যে আমাদের বিজেপি সরকার হয়েছে। যার জন্যই এত খুশি এবং প্রত্যেকে আবির খেলায় মেতেছে এবং প্রতিটি মানুষ এই জিতের আনন্দে সামিল হতে চাচ্ছে। এবং দেখুন, আস্তে আস্তে ভিড় শুরু হবে এবং গোটা পশ্চিমবঙ্গ আজকে গেরুয়াময় হবে। কোন কোন
আরও একটি চাঞ্চল্যকর ঘটনা যেদিকে নজর রাখতেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়ে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকে উত্তেজনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, একটি চাঞ্চল্যকর ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়ে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকে উত্তেজনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রায়গঞ্জের গণনা কেন্দ্রেও করণদিঘির তৃণমূল প্রার্থীকে দেখে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, এই দিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় তৃণমূল প্রার্থী গৌতম পালকে দেখতে পেয়েই চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। তার গায়ে গেরুয়া আবির ছুঁড়ে দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রায়গঞ্জের গণনা কেন্দ্রেও করণদিঘির তৃণমূল প্রার্থীকে দেখে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, এই দিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় তৃণমূল প্রার্থী গৌতম পালকে দেখতে পেয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। তার গায়ে গেরুয়া আবির ছুঁড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া।
বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনুন। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।